16 দিন নিখোঁজ থাকার পর অবশেষে নিজের বাড়ি ফিরে এলেন মহাকুম্ভতে হারিয়ে যাওয়া বৃদ্ধা চম্পা দেবী জয়সওয়াল। খুশির হাওয়া তার পরিবারে। প্রয়াগরাজ কুম্ভ মেলায় নিখোঁজ হওয়া জয়গা শহরের এই মহিলা চম্পা দেবী জয়সওয়ালকে নিয়ে চিন্তিত ছিলেন সকলেই। मेला में हम जा रहे थे ना, तो हम 7 जन थे। हम तो भीड़ था। भीड़ में हम श्रद्धालु लोग इधर से भी आ रहा है, इधर से भी जा रहा है। हम तो बीच में पड़ गया, उसी में हम गुम हो गए। तो गुम हो गए तो पूरा हम भी खोजे, लोग को नहीं मिला। तो रास्ता में जाते तो ऊपर बोट में देखे पर, तो बोट में लिखा था श्री रामदास गोपाल। तो आप हिंदी पढ़ नहीं सकते हो? हाँ, तो इसी किसी मतलब तो वो आश्रम में, उसी आश्रम में रहा। तो गुरुजी बोले, हम लोग गुरुजी हमको बोले जो और इतना दिन रुक गया, और शिवरात्रि है, शिवरात्रि के दिन में सब अपना सब घर चला जाएंगे। मेला तो भी उठ जाएगा, 27 तारीख के लिए उठ जाएगा। तो उन लोग का तुम साथ में तुम चले जाना। গত 16 ফেব্রুয়ারি জয়গা থেকে প্রয়াগরাজ কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন 7 জন। তার মধ্যে ছিলেন নিখোঁজ এই মহিলা, যার নাম চম্পা দেবী জয়সওয়াল। তার বয়স 65 বছর। তার সঙ্গে গিয়েছিলেন তার দেওর শঙ্করলাল জয়সওয়াল, ছোট ছেলে সঞ্জয় জয়সওয়াল ও পুত্রবধূ দেবী জয়সওয়াল। পাড়ার থেকে আরও 3 জন মহিলা গিয়েছিলেন। জয়গার ভগৎ সিং নগরে বাড়ি চম্পা দেবীর। 17 ফেব্রুয়ারি তারা মহাকুম্ভে পৌঁছে স্নান করতে যান। এরপর সেখান থেকে স্থানীয় মন্দির দর্শনে যান তারা। সেখানে রাস্তায় হঠাৎ করেই চম্পা দেবীকে আর দেখতে পারছিলেন না তার সঙ্গীরা। এরপর সেখানে নিখোঁজ শিবিরে চম্পা দেবীর নাম নিয়ে অনেক ঘোষণা করা হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সোমবার বিকেলে নিজেই জয়গাতে ফিরে এসেছেন চম্পা দেবী জয়সওয়াল। তিনি জানান, তিনি হারিয়ে যাওয়ার পর হঠাৎ এক আশ্রমের দেখা পান এবং সেখানে গিয়ে ওঠেন। পুলিশের কাছেও তিনি গিয়েছিলেন, তবে কারোর ফোন নাম্বার মনে না থাকায় তিনি পুলিশকে তা বলে উঠতে পারেননি। মেলা শেষ হতেই আশ্রমের সন্ন্যাসীরা তাকে পৌঁছে দেন ট্রেনে এবং সেখান থেকেই তিনি হাসিমারা এবং পরবর্তীতে জয়গায় এসে পৌঁছান। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।